হ্যালো বন্ধুরা, আপনি কি এটি জানেন বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফা কোন কোম্পানি তৈরি করেছে? এবং আপনি কি এটি জানেন এই সহজ জিনিসগুলি আপনার জন্য কতটা বিপজ্জনক? আচ্ছা, এটি কোন শহর যা সম্পূর্ণরূপে শিশুদের দ্বারা পরিচালিত হয়? তাছাড়া যে জিনিসগুলি আপনি স্বাস্থ্যকর মনে করে খাচ্ছেন তা আসলে তা নয়। আচ্ছা, পানির বোতলে বিভিন্ন রঙের ঢাকনা লাগানোর অর্থ কি? তো বন্ধুরা, রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এমনই কিছু তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দিন। 1 2 3 কি দিয়েছেন তো? নাম্বার 11। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পানির বোতলে বিভিন্ন রঙের ঢাকনা দেখেছেন, কিন্তু আপনি কি এর কারণ জানেন? উদাহরণস্বরূপ, যদি পানির বোতলের ঢাকনা সাদা হয় তাহলে এর অর্থ হলো এটি প্রক্রিয়াজাত পানি। তাছাড়া নীল ঢাকনাযুক্ত বোতলে স্প্রিং ওয়াটার দিয়ে ভরা থাকে। এছাড়া কালো ঢাকনাযুক্ত বোতলে অ্যালকালাইন ওয়াটার থাকে এবং সবুজ ঢাকনাযুক্ত বোতলে স্বাদযুক্ত স্প্রিং ওয়াটার দিয়ে ভরা থাকে। কিন্তু বাংলাদেশে সাধারণত এই নিয়ম মানা হয় না। এখানে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই কেবল প্রক্রিয়াজাত করা পানি পাবেন। নাম্বার 10। বন্ধুরা, মিষ্টি, যা আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি এয়ারপোর্ট আছে যেখানে আপনি মিষ্টি নিয়ে যেতে পারবেন না? আসলে চেন্নাই বিমানবন্দরে সম্প্রতি এমন নিয়ম চালু করা হয়েছে যেখানে আপনি বিমানবন্দরে আন্তর্জাতিক ভ্রমণ এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য মিষ্টি বহন করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর এই মিষ্টি যে কোনো কিছুই হতে পারে, সাধারণ কাজু বাদাম থেকে শুরু করে লাড্ডু পর্যন্ত। আর এটি করার পিছনে একটি বৈধ কারণ রয়েছে। আসলে এই মিষ্টিগুলোর ভিতরে অনেক কিছুই লুকিয়ে রাখা যেতে পারে, এমনকি এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যেতে পারে, যেমন রাসায়নিক এমনকি ওষুধ বহন করা যেতে পারে। তাছাড়া চাইলেই আমরা এটি ভুলে যেতে পারি না যে এতে সোনার মতো ধাতু লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারে। আর এই সমস্ত কারণেই এটিকে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 9। এই অদ্ভুত ভিডিওটি একবার দেখুন। আসলে এই ভিডিওটি মঙ্গোলিয়ার। আসলে এখানে এটি দেখা যাচ্ছে যে খামারের সকল ছাগলের পাল একটি অদ্ভুত বৃত্তাকারে ঘুরতে শুরু করে, আর যা নিয়ে খামারি খুবই বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং তিনি এটি ভেবেছিল যে এটি কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। কিন্তু এটি ঘটেনি, বরং ছাগলগুলি 12 দিন ধরে একইভাবে বৃত্তাকারে ঘোরাফেরা করতে থাকে এবং তারপরে ধীরে ধীরে প্রতিদিন এই ভিডিও আসতে থাকে, যাতে দেখা যায় যে এটি ঘুরে বেড়াচ্ছে, যদিও 12 দিন পরে কোনো বিশেষ আপডেট বা ভিডিও আসেনি। আর তাই মানুষ জানে না যে এই ছাগলগুলির কি হয়েছিল। বেশিরভাগ মানুষ এটি বলে যে ছাগলগুলি ক্ষুধা ও তৃষ্ণার কারণে মারা গেছে। তাছাড়া বিজ্ঞানীরা এটি বলেছিল যে এই ছাগলগুলিকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল, যার কারণে তারা সম্ভবত মানসিকভাবে পাগল হয়ে গিয়েছিল, আর এ কারণেই তারা এরকমের বৃত্তাকারে ঘুরতেছিল। নাম্বার 8। বন্ধুরা, পৃথিবীতে এমন একটি শহর আছে যা সম্পূর্ণরূপে ছোট বাচ্চা দ্বারা পরিচালিত হয়। আর আমি কিন্তু কোনো ছোট শহরের কথা বলছি না। আসলে এই জায়গার নাম কিডজানিয়া। যদিও এমন শহর মুম্বাইতেও রয়েছে, তবে তা টেক্সাসের তুলনায় বেশ ছোট। তাছাড়া টেক্সাস এটি একটি পুরো শহরের মতো বড়, যেখানে শিশুরা বিভিন্ন কাজ করে এবং অনেক কিছুই শিখতে পারে। তাছাড়া কাজের বিনিময়ে তারা অর্থ পায়, যা তারা কিডজানিয়াতে অন্য জিনিস ক্রয় করতে ব্যবহার করতে পারে। অর্থাৎ এখানকার শিশুরা আক্ষরিক অর্থেই স্বাধীন হয়ে থাকে। তাছাড়া এখানকার শিশুরা চাইলেই একজন শিক্ষক, ডক্টর, এমনকি একজন মহাকাশচারীও হতে পারে। নাম্বার 7। আপনি নিশ্চয়ই অনেক ভৌতিক সিনেমা দেখেছেন যেখানে ডাইনি এবং বৃদ্ধ মহিলারা ইয়ং থাকার জন্য তরুণীদের রক্ত পান করে, কিন্তু আপনি হয়তো এটি বিশ্বাস করবেন না যে প্রাচীনকালে এটি সত্যিই ঘটতো। এবং আপনি এই জিনিসটিকে সম্পূর্ণ কুসংস্কার বলার আগে আমি আপনাকে বলি যে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে যদি তরুণদের রক্ত বৃদ্ধদের শরীরে প্রতিস্থাপন করা হয় তাহলে তাদের মুখের অনেক দাগ অদৃশ্য হয়ে যায়, যার অর্থ হলো বৃদ্ধদের ত্বক তরুণ হয়ে যায় এবং এর সাথে সাথে তাদের বয়সও কমে যায়। তবে সিনেমায় দেখানো দৃশ্যের মতো এটি আপনার বয়স সম্পূর্ণরূপে কমিয়ে দেয় না। নাম্বার 6। বন্ধুরা, এই স্মার্ট জুতোগুলি আপনার জীবন বদলে দিতে পারে। তাছাড়া এটি এমন একটি জুতো যা আপনার হাঁটার গতিশক্তি দিয়ে নিজেকেই চার্জ করবে, যার অর্থ হলো এটিকে আপনার আলাদাভাবে চার্জ করতে হবে না, বরং আপনাকে কেবল হাঁটতে হবে এবং আপনি এটি থেকে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে আপনার নিজের ফোনকে চার্জ করতে পারবেন। তাছাড়া এর পেছনে এবং সামনে ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরার সাহায্যে আপনার পিছনের গতিবিধি নজরে রাখতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি সেলফি এমনকি কিউআর কোড স্ক্যান করতে পারবেন। এমনকি জুতোগুলিতে চুরি বিরোধী ব্যবস্থা রয়েছে, যার অর্থ হলো জুতো চুরি হলে খুব সহজেই তা শনাক্ত করতে পারবেন। নাম্বার 5। এই মহিলার দিকে একবার লক্ষ্য করুন, যার সন্তান অনেক কাজ ছিল। এমন পরিস্থিতিতে একজন মা কি করতেন? হয়তো তাকে শান্ত করার জন্য একটি খেলনা দিতেন বা দুধ পান করাতেন, কিন্তু এই মহিলা তা না করে শিশুটিকে দুধের পরিবর্তে মদ পান করায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সাধারণত যখন বাচ্চারা কাঁদে তখন তারা ক্ষুধার্ত থাকে, কিন্তু তার সন্তান এত কাঁদছিল যে সে হতাশা থেকে আক্ষরিক অর্থেই তাকে মদ পান করায় এবং এই কারণে তাকে অভিযুক্ত করা হয় এবং তাকে কাউন্সিলিং এর জন্য পাঠানো হয়েছিল, যাতে পরবর্তীতে তিনি এমন না করে। নাম্বার 4। বন্ধুরা, আপনি কি এটি জানেন সমুদ্রে 771 ট্রিলিয়ন ডলারের সোনা পড়ে আছে? তাছাড়া যখনই আমরা সোনার কথা ভাবি তখনই আমাদের মাথায় ভূমির কথা আসে, কিন্তু বেশিরভাগ সোনা আসে জলাশয় থেকে। আর এর কারণ হলো প্রাচীনকালে জাহাজে করে ধন সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো এবং অনেক সময় এই জাহাজ ডুবে যেত এবং সেই কারণে সমুদ্রের ভেতরে অনেক ধন সম্পদ ছাড়াও প্রাকৃতিক সোনা থাকে, যা অত্যন্ত মূল্যবান। আর এই সব কারণেই অনেক জেলে বা ডুবুরিরা সোনার সিন্দুক খুঁজে পান। তাছাড়া এটি অনেক বিরল, আর জলে সোনা খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। নাম্বার 3। বন্ধুরা, আপনি কি এটি জানেন বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফা কোন কোম্পানি তৈরি করেছে?
আসলে এটি স্যামসাং কোম্পানি তৈরি করেছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হয়তো আপনি এখন এটি চিন্তা করছেন যে স্যামসাং তো শুধুমাত্র মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে, কিন্তু বাস্তবে এমনটি নয়। তাছাড়া সাউথ কোরিয়ায় স্যামসাং কোম্পানি সবকিছুই করে, যেমন কনস্ট্রাকশন কাজও করে থাকে। আর এ কারণেই বুর্জ খলিফা বিল্ডিং তৈরি করার কাজ তারা নিয়েছিল এবং খুবই দক্ষতার সাথে তা সম্পূর্ণও করেছিল। নাম্বার 2, বন্ধুরা এই কলা দুটিকে একবার দেখুন। এর মধ্যে কোনটি আপনার কাছে স্বাস্থ্যকর বলে মনে হচ্ছে? আপনারা বেশিরভাগই এই বাদামি দাগযুক্ত কলারটিকে অস্বাস্থ্যকর বলবেন, কিন্তু আসলে এটি স্বাস্থ্যকর। আর এটি মূলত সব কলার জন্য বলা যাবে না, তবে যে কলাগুলো কম হলদে রঙের হয় এবং দাগযুক্ত নয় সেগুলি কাঁচা হতে পারে। এর কারণ হলো সেগুলো সম্পূর্ণরূপে পাকা কলা নয় এবং হলদে কলা সর্বদা উপরে সবুজ থাকে, যার অর্থ হলো তারা আসলে কাঁচা। এবং কাঁচা কলা খেলে আপনার পেটে ব্যথা এবং গ্যাস হতে পারে, এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যাও হতে পারে। কিন্তু আপনি যদি দাগযুক্ত কলা খান তবে সেগুলি কখনোই কাঁচা হবে না। হ্যাঁ, এগুলি অতিরিক্ত পাকা হতে পারে এবং এর স্বাদ কিছুটা অদ্ভুত হতে পারে, তবে এগুলি আপনার ক্ষতি করবে না। নাম্বার 1, এমন অনেক কাজ আছে যা আমরা প্রতিদিনই করি এবং আমরা জানিও না যে এগুলো আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। উদাহরণস্বরূপ, যদি আমরা একটি সাধারণ বডি স্প্রের সম্পর্কে কথা বলি, তাহলে আমরা এটি ভাবি যে এর কারণে কি হবে। তাছাড়া এমন অনেক মানুষ আছে যারা অতিরিক্ত বডি স্প্রে ব্যবহার করে, এমনকি যখন তারা গোসল করা বাদ দেয় তখনও তারা বডি স্প্রে ব্যবহার করে, কিন্তু বাস্তবে এটি করা উচিত নয়, কারণ এটি ত্বক সম্পর্কিত নানা সমস্যার সৃষ্টি করে। তাছাড়া হেডফোন যা কম ব্যবহার করা উচিত, কারণ হেডফোন যা আমরা অনেকেই উচ্চ ভলিউমে ব্যবহার করি। তাছাড়া হেডফোনের শব্দ 120 ডেসিবেল পর্যন্ত যেতে পারে, আর 110 ডেসিবেল আমাদের কানকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাছাড়া আমরা অনেকেই বিভিন্ন পার্কে গিয়েছি এবং এর বিভিন্ন রাইডে বসে ভাবি যে এটি নিরাপদ, কারণ লোকেরা এটিকে ঠিকভাবে চালাচ্ছে। আর বেশিরভাগ পার্কের রাইডসগুলো বিপজ্জনক হয়ে থাকে, আর এগুলো ঠিকভাবে চেক করাও হয় না, আর এসব কারণে অনেক সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এছাড়া এমন অনেক মানুষ আছে যারা তাদের বাসায় অনেক চকলেট রাখতে পছন্দ করে, যাতে তারা যে কোনো সময় এটিকে খেতে পারে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং প্রচুর পরিমাণে চকলেট খেয়ে ফেলে। এমন ক্ষেত্রে আপনি জানতেও পারবেন না যে এই চকলেট কতটা বিপজ্জনক। প্রথমে এটি আপনার দাঁতকে অনেক ক্ষতি করে, তাছাড়া এর কারণে পেটে ব্যথাও হতে পারে। এবং আপনার অবশ্যই জানা উচিত যে এতে প্রচুর পরিমাণে চিনি থাকে, আর এই চিনি যাকে সাদা বিষও বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করুন।